بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়াই ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রাইহেন আল্লাহ পাকের দোয়াই করুণাই ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছি। তো প্রিয় ভাই বোন, আজকে পৃথিবীর সমস্ত রুহুর সাথে সাক্ষাৎকরণ গুপ্ত আধ্যাত্মিক বিজ্ঞানে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ তালা। তো প্রিয় ভাই বোন, আমার এক ছাত্র বা ভক্ত অনেক দিন যাবৎ সে এ ধরনের আমল চেয়েছিলেন। তার পরিচয়টা উন্মোচন করব না, তার নানা সাহেব একজন পীর বুজুর্গ ছিলেন, যার রুহুর সাথে ওনার সাক্ষাৎ করা অতি জরুরি ছিল। তো যার কারণে উনি অনেক রিকোয়েস্ট করেছেন আমাকে। তো এই পরিপ্রেক্ষিতে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে একটা সাধনা আমি যদি আমার চ্যানেলে দিয়ে থাকি, অবশ্যই আমার যারা ভিউয়ার্স ভক্ত অন্যান্য অনেকে আছে, কারো নিজের জন্মদাত্রী পিতা মৃত্যুবরণ করেছে, কারো জন্মদাত্রী মাতা মৃত্যুবরণ করেছে, দাদা নানা অনেকেই আপনজন মারা গেছে। তাদের সঙ্গে মনের একটা বাসনা থাকে যে তাদের রুহের সাথে আমরা সাক্ষাৎ করি, মোলাকাত করি, তাদের সাথে কথোপকথন করি। বা নিজের পীর সাহেব অন্যান্য যে আর কি মানে ফ্যামিলির যত ধরনের লোক আছে ইনশাল্লাহ তালা সকলের সঙ্গে আপনি রুহুর সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, আপনার ফ্যামিলির ভিতরে কেউ যদি মারা যায় আপনি সেক্ষেত্রেও পারবেন। যদি বার সাইডে আদার্স আপনার খুব প্রিয় মানুষ ছিল, দাদা হোক, নানা হোক, খালা হোক, অন্যান্য পীর বুজুর্গ যদি হয়ে থাকে, আপনি তাদের রুহুর সাথে সাক্ষাৎ করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, যারা অটুট ভক্তি বিশ্বাস ইয়াকিন সহকারে আজকের দিয়ে এই গুপ্ত রহস্যময় রুহের সাধন যে করবে ইনশাল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ায় করুণায় দেখবেন ইনশাল্লাহ রুহুর সাথে সাক্ষাৎ হবে। রুহুর কথা তার ভিতরে ভাসবে, সে শুনতে পাবে। কিন্তু একটা অনুরোধ সকলের কাছে থাকবে, যে আমলটি আপনি যখন করবেন, কোনো পীর ওলিয়া গাউসে কুতুব ওনাদের রুহুর সাথে আপনি যখন সাক্ষাৎ করবেন, বা নিজের ফ্যামিলির রুহুর সাথেই হোক, সেক্ষেত্রে আপনি কোনো বেয়াদবি করতে পারবেন না। যদি বেয়াদবি করেন কোনো উত্তর পাবেন না। এটা আমার নিজের পরীক্ষিত বিদ্যা। আমি যেই রুহুর সাথে সাক্ষাৎ বা দর্শন করতে চেয়েছি, কিন্তু এমন কোনো গুপ্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে ডিসকাস করতে চাচ্ছি যে সেক্ষেত্রে তারা কোনো আমার সঙ্গে কথা বলে না। এবং অন্যান্য যত বিষয় আছে আমি যাই কিছুই বলি না কারণ সমস্ত কিছুর উত্তর ঠাসকে দিয়ে দেয়, কিন্তু ওনাদের সঙ্গে বেয়াদবি করতে পারবেন না। আপনি উল্টা পাল্টা প্রশ্ন করবেন বা কোনো খারাপ উদ্দেশ্যে ওনাদের সাথে কথা বলতে চান, আপনি সালাম দিবেন, সালামের জবাব নেবে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আর কিছু বলবেন আপনাকে। তো প্রিয় ভাই বোন, আর বেশি কথা না বাড়াই, তো ইনশাল্লাহ আমি আমলের A to Z সমস্ত প্রসেস আমি আজকে বলে দিতেছি। স্ক্রিনে দিতে হবে না, ছোট্ট একটু আজিমাত আল্লাহ পাকের ইসমা আজম যেটাকে বলা হয়, দুটো মিলে একটা হচ্ছে ইসমা আজম। তো মূলত আজকে একটি ইসিম আপনাদেরকে শিক্ষা দেবো ইনশাল্লাহ তাআলা। প্রথমে এই আমল করার পূর্বে আপনাকে আরবি মাসে প্রথম বৃহস্পতিবার 1 থেকে 10 তারিখের মধ্যে আমল শুরু করার চেষ্টা করবেন, এবং রাত 12টার পর আপনাকে আমল করতে হবে জায়নামাজে বসে আসন করে। প্রতিদিন একই সময় একই জায়গায় একটি নির্ধারণ করবেন, একই জায়গায় একই সময় রাত 12টার পরে। তো প্রিয় ভাই বোন, যে ইসিমটা হচ্ছে ইয়া হাইয়ু, হে চিরজীব, এই বাক্যটুকুকে বা ইসিমটুকুকে আল্লাহ পাকের সিফাতে গুণগত নামটুকুকে আপনাকে 2100 বার জপ করতে হবে প্রতিদিন রাত 12টার পরে জায়নামাজে বসে আপনাকে 2100 বার জপ করতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে যখন 41 দিন আপনার জপ হয়ে যাবে, তো ইনশাআল্লাহ তাআলা আপনার দাদা হোক, নানা হোক, অন্যান্য যেই হোক না কেন, আপনার যার নিয়ে তো যার রুহুর সাথে আপনি সাক্ষাৎ করতে চান, মনে মনে আপনার ভিতরে আপনার আমল সাধন যে করতেছেন কোন নিয়ে, তো নিয়তটা আপনি সহি রাখবেন ভিতরে অন্তর কলবের মধ্যে, আপনি ধ্যান ধারণা করে আমল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, নিজের নানা হোক, দাদা হোক, খালা হোক, যেই হোক না কেন, তার কবরের পাশে যাবেন, ফজরের সালাত শেষ করে একটু অন্ধকার থাকা অবস্থায় গিয়ে ওনার কবরের সামনে গিয়ে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াহলাল কবর। কবরে যে শহীদ আছেন, যে ঘুমিয়ে আছেন, আল্লাহ পাকের বশ্যতা স্বীকার করেন,
ইয়া হাইয়ু, হ্যাঁ, নামের উচ্চারণ করে আপনাকে বলবেন কি ইয়া হাইয়ু 21 বার পাঠ করে আগে বুকে ফুঁক দিয়ে নেবেন। এরপরে আপনি কবরে সালাম দিবেন এবং কবরের রুহুকে আপনি সালাম দিয়ে বলবেন নাম অমুক, হ্যাঁ, আপনার পবিত্র রুহুর সাথে আমি সাক্ষাৎ করতে চাই বা ওনার সাথে কথোপকথন করতে চাই। আল্লাহ পাকের বশ্যতা স্বীকার করে আল্লাহ পাকের হুকুমে, হ্যাঁ, এই আমলের উসিলা করে আপনি আমার সাথে কথা বলুন। দেখবেন আপনার কলবের ভিতর থেকে, হ্যাঁ, রুহুর কথাগুলো ভাসবে ইনশাআল্লাহ তাআলা। এবং যে কোনো ধরনের, হ্যাঁ, আপনি ভালো প্রশ্নগুলো করবেন ইনশাআল্লাহ তাআলা নিজের ফ্যামিলির ভিতরে পার্সোনালি ভাবে আপনি ইনশাআল্লাহ ওনাদের থেকে অনেক ধরনের, হ্যাঁ, গুপ্ত অনেক ধরনের পার্সোনালি জিনিস আপনি নোট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, যারা এই ধরনের আমল পছন্দ করেন, হ্যাঁ, করতে চান, করতে ইচ্ছুক, ইনশাআল্লাহ আমি সকলকে, হ্যাঁ, মন থেকে ফ্রিতে ইজাজত দিয়ে দিলাম ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, যারা রুহানি মাগলুব ট্রান্সফার নিতে চান, যারা কবিরাজি বা তান্ত্রিক, হ্যাঁ, মোতাব্বির লাইনে আছেন, তারা অবশ্যই নিতে পারবেন হাদিয়া আলোচনা সাপেক্ষ। এবং যাদের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি, হ্যাঁ, এই ধরনের সমস্যাতে আক্রান্ত, দিনের পর দিন, বছরের পর বছর জিন জাদু ব্ল্যাক ম্যাজিকে এতভাবে আক্রান্ত হয়েছেন, হ্যাঁ, যে কোনো কবিরাজ বা তান্ত্রিক পারেন আপনাকে শুদ্ধভাবে সুস্থ করতে। তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া করে নাই তরিকে এক হতে পারেন দরবার শরীফের পক্ষ থেকে, হ্যাঁ, 100% সহকারে ইনশাআল্লাহ তাআলা গ্যারান্টি সহকারে কাজ করা হয়। এবং যারা রুহানি পীর সাহেবের গুপ্ত খিতাব নেবে ইনশাআল্লাহ নিতে পারবেন হাদিয়া আলোচনা সাপেক্ষ। তো প্রিয় ভাই বোন, আগামীতে নিত্য নতুন কোনো গুপ্ত আধ্যাত্মিক সাধনে আপনাদের সবাই উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।